এই কি অবস্থা, সবার সবাই কেমন আছেন? তো আপনি যদি গিটার বাজাইতে না পারেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, মজা করতেছিলাম। আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন যদি গিটার আপনি নাও বাজাইতে পারেন তাহলে। আচ্ছা, তো অনলাইন থেকে কিভাবে মোটামুটি আয় রোজগার করা যায় আর পাশাপাশি কিভাবে অনলাইনে একটা বিজনেস দাঁড় করানো যায়, তো আজকের ভিডিওটা আই থিঙ্ক আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে যদি আপনি এই বিষয়গুলো নিয়ে আগাতে চান, এমনকি অনলাইন থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট মেক করতে চান। তো পয়েন্টগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। ফার্স্ট অফ অল, একটা প্রবলেম খুঁজে বের করতে হবে। এরপরে এই প্রবলেমটার একটা সলিউশন খুঁজে বের করতে হবে। দেন এই প্রবলেম গুলোতে কে কে পড়ছে এই পার্সন গুলাকে খুঁজে বের করতে হবে। দেন সেই পার্সন গুলোর কাছে প্রবলেমের সলিউশন গুলো আমাদের সেল করতে হবে। এখন অনেকে ভাবতেছেন, ভাই প্রবলেম সলিউশনের সাথে অনলাইন ইনকামের সম্পর্ক কি? আছে ভাই, হিউজ একটা সম্পর্ক আছে। তো অনলাইন ইনকামের ক্ষেত্রে প্রবলেমের সলিউশন গুলো কিভাবে হয় এই বিষয়টা বুঝাই। অনলাইনে যে প্রবলেম গুলো মানে সমাধান করে যে ইনকাম করা যায় এই বিষয়টা বোঝার আগে আগে আমাদের ফ্রিল্যান্সিং এমনকি আউটসোর্সিং এর পার্থক্যটা প্রথমে বুঝতে হবে। তো আমরা অনেকে আছে যারা এখনো আসলে এই 2026 আসার পরেও অনেকে ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং কি এই দুইটা বিষয় গুলো ফেলাই। এই দুইটা বিষয় আগে আমরা বুঝে নেই, দেন আমরা কিভাবে প্রবলেম সলভ করে আমরা মানি মেক করতে পারবো এই বিষয়টার দিকে আসতেছি। ধরেন একজন আমেরিকান পার্সন, সে একটা ভিডিও মেক করছে। সেই ভিডিওটা সে এডিট করবে। এখন এডিট করার জন্য তার অবভিয়াসলি একজন এডিটর প্রয়োজন, কারণ সে ভিডিও এডিটিং পারে না, বা পারলেও তার কাছে হয়তো বা সময় নেই, আমরা ধরে নিই সে ভিডিও এডিটিং পারে না। এখন এই ভিডিও এডিটিং এর জন্য সে কিন্তু চাইলে আমেরিকার যে কাউকে হায়ার করতে পারে, যে কাউকে বলতে যারা ভিডিও এডিটিং পারে এরকম কাউকে হায়ার করতে পারে। বাট সে সেই কাজটা করতেছে না। কেন করতেছে না? কারণ আমেরিকান একজন ভিডিও এডিটরের কাছ থেকে যদি সে ভিডিওটি এডিট করে নেয়, তাহলে সেই ভিডিও এডিটিং এর জন্য সে ওইখানে আপনার অ্যারাউন্ড মিনিমাম ধরে নেন $80 থেকে $100 মতন চার্জ করবে, ধরে নিয়ে $100 মতন চার্জ করবে। বাট এই সেম ভিডিওটাই যদি এই যে আমাদের বাংলাদেশের মতো যে কান্ট্রি গুলো, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এই সমস্ত কান্ট্রি কোন একজন পার্সনকে বা ভিডিও এডিটরকে, কোন একজন পার্সন না, অবভিয়াসলি ভিডিও এডিটিং পারতে হবে, ভিডিও এডিটর হইতে হবে। একজন ভিডিও এডিটরকে যদি বলে আমি তোমাকে $20 দিব, তুমি আমার ভিডিওটা এডিট করে দাও, মানে নাচতে নাচতে হ্যাঁ করে দিবে। আমাকে যদি বলতো আমি ভিডিও এডিটিং প্রপারলি পারলে আমি হ্যাঁ করে দিতাম। তো এই যে কাজটা যে করতেছে নিজের দেশে বা নিজের আশেপাশে এডিটর থাকা সত্ত্বেও, সে কিন্তু তাদেরকে দিয়ে এডিট করাইতেছে না। সে কিন্তু অন্য জায়গা থেকে বাহির থেকে সোর্স করতেছে। এই যে এডিটটা যে কইরা নিবে, যে ফ্রিল্যান্সার যার মাধ্যমে কাজটা করে নিবে, তাকে কিন্তু বাহির থেকে সোর্স করতেছে। তো যে ব্যক্তি আমেরিকা থেকে বাংলাদেশে আমাকে কাজটা দিছে ভিডিও এডিটিং করার জন্য, সে যে কাজটা করতেছে এটাকে বলে আউটসোর্সিং। এর মানে সে আমেরিকায় বসে বাহির থেকে এই যে এই সার্ভিসটা সোর্স করলো, সে কি করলো? আউটসোর্সিং। আর এই যে আপনি আমি যে কাজটা করতেছি না, ভিডিও এডিটিং করে দিতেছি, আমরা হইলাম ফ্রিল্যান্সার, মানে বাইরে যে কাজ টাজ করে টাকা পয়সা উপার্জন করতেছি, ডলার আয় করতেছি, এটা হইলো ফ্রিল্যান্সিং। তো আমরা এখন বুঝতে পারছি আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কি। এখন মার্কেট প্লেসে কিভাবে প্রবলেম সলভ করে মানি মেক করা যায় বা অনলাইন থেকে আয় রোজগার করা যায়। অনলাইনে এই যে একটু আগে যে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর যে তফাৎটা না, এই দুইটার পার্থক্য যখন বুঝালাম তখন কিন্তু একজন আমেরিকান ব্যক্তির কথা বলছিলাম। সে ভিডিও এডিটিং এর জন্য বাহির থেকে ক্লায়েন্ট হায়ার করতেছে, মনে করেন আমাকে হায়ার করলো এক্সাম্পল হিসেবে। এখন মনে করেন আরেকজন আমেরিকান ক্লায়েন্ট, ওনার মনে করেন একটা ব্যানার ডিজাইন করতে হবে, সেই ব্যানার ডিজাইন সম্পর্কে অবগত না, সে একটা প্রবলেমে পড়ছে না? অবভিয়াসলি এটা কিন্তু একটা প্রবলেম। মনে করেন তার একটা বিজনেস প্রমোট করার জন্য তার একটা ব্যানার প্রয়োজন, সে তার মেক করতে হবে, সে মেক করতে পারতেছে না, অবভিয়াসলি একটা প্রবলেমে পড়ছে। এখন সে কি করতেছে? এই যে অনলাইনে যে মার্কেট প্লেস গুলো আছে, আমি নোট করে রাখছি, আমার মন থাকে না ভাই। আহ, এই যে অনলাইনে যে মার্কেট প্লেস গুলো আছে, যেমন ধরেন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, এই যে মার্কেট প্লেস গুলো আছে না, এই সমস্ত জায়গায় সে ফ্রিল্যান্সার খুঁজতেছে। যে না, সে ওইখানে একটা পোস্ট করতেছে কারণ সে জানে যে এখানে অ্যাভেলেবেল ফ্রিল্যান্সার আছে, অথবা সে নিজে ওইরকম দেখতেছে যে না, কে আমার কাজটা ভালো করতে পারবে, এরকম একজন পার্সনের মাধ্যমে সে তার কাজটা করিয়ে নিবে। আর কিন্তু এটা কিন্তু একটা সমস্যা। এই সমস্যাটা সমাধানের জন্য সে কোথায় আসছে? মার্কেট প্লেসে আসছে। মার্কেট প্লেস থেকে আবার আমাদের টাকার সমস্যা ভাই, আমরা এখন টাকার সমস্যা দূর করার জন্য তাদের ওই সমস্যাটা দূর করে দিতেছি। আমাদের স্কিল আছে, তার কাছে টাকা আছে, তার কাজটা আমরা করে দিব, তার কাজটা আমরা করে দিলে তার বিনিময়ে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সে আমাকে দিবে। তাহলে আমার মাধ্যমে কিন্তু তার সমস্যাটা দূর হয়েছে। এখন আমার ভিতর ওই স্কিলটা আছে বিদায় আমি কিন্তু তার সমস্যাটা দূর করতে পারছি। তার মানে আশা করি এতটুকু বুঝতে পারছেন যে সমস্যার সমাধান করে কিভাবে অনলাইন থেকে আয় রোজগার করা যায় মার্কেট প্লেস থেকে। তো শুধু
ডিজাইনিং এর কথা বললাম, ডিজাইনিং বাদ দিয়েও এরকম আরো বেশ কিছু স্কিল আছে যেগুলো কাজকর্ম করে মানুষ অনলাইন থেকে মোটামুটি অনেক টাকা পয়সা ইনকাম বা রোজগার করতেছে। তো এখন স্কিল গুলা নিয়ে আসলে অনেক অনেক ব্যাপার স্যাপারের মাঝখানে পড়ছে, কারণ এখন এর সাথে বিষয়গুলো অনেক আপডেট হয়ে গেছে, অনেক কাজকর্ম কমে টমে গেছে। তো অবভিয়াসলি যে ভিডিও এডিটিং আর এর কথা যে বলছি এগুলো শুই নাই, নাচতে নাচতে কাজ শিখতে যাবে না, বাট আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন। বাট ডিজাইনিং এর ক্ষেত্রে আমি এই মুহূর্তে ওইভাবে বলবো না যে ভাই আপনি ডিজাইনিং শিখেন আপনি অনেক অনেক টাকা পয়সা ইনকাম রোজগার করবেন। এখন আসি অনলাইনে কিভাবে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন। যদি আপনার প্রবলেম সলিউশন করার অ্যাবিলিটি থাকে বা ক্যাপাবিলিটি থাকে বা আপনি ওইভাবে নিজেকে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার বিজনেস কেউ অফ করতে পারবে না। কারণ ম্যাক্সিমাম বিজনেস আপনার রান হয় প্রবলেম সলিউশনের উপরে। জাস্ট আমার প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা সেল করতে হবে, পাবলিককে খাওয়াইতে হবে, এরকম কোনো বিষয় না ভাই। মেইন কথা হলো একজন কাস্টমার সে একটা বিপদে পড়ে, বিপদে পড়ার পরেই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য একটা পণ্য কিনে। আর যে পণ্যটা তাকে বিপদ থেকে উদ্ধার করবে সেই পণ্যটা একজন সেলার বা একজন বিজনেস ওনার সেই জিনিসটা তৈরি করে। ফিজিক্যাল প্রোডাক্টের কথা যদি আমি বলি, মনে করেন একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা দিলে মাথার খুশকি কমে। তো আমার মাথায় প্রচুর পরিমাণ খুশকি, তো আমি রিসেন্টলি এক শ্যাম্পু ইউজ করতেছি। যাই হোক, তো যেই শ্যাম্পুটা ইউজ করলে মাথার খুশকি কমে, এখন যারা শ্যাম্পুটা তৈরি করছে তারা জানে যে না, মানুষের মাথায় খুশকি হইতে পারে, এমনকি খুশকি হয়। আর এখনকার সময়ে এই খুশকিজনিত সমস্যায় অনেকে আক্রান্ত, দ্যাটস ওয়াই সে কিন্তু এই সমস্যাটার সমাধান করার জন্য একটা শ্যাম্পু রেডি করছে। ঠিক আছে, এটা গেল একটা ফিজিক্যাল প্রোডাক্টের এক্সাম্পল। এখন ডিজিটালি যে বিজনেস বা ব্যাপার স্যাপার যেগুলো মেনটেন হয়ে থাকে পরবর্তীতে, ডিজিটালি বললেও ভুল হবে। আচ্ছা, আমি ছোট করে একটা এক্সাম্পল দিই। মনে করেন ফুড পান্ডার কথা বলি। ফুড পান্ডা কিন্তু মেইনলি আসলে গ্রো করছে কাদের জন্য জানেন? আপনার আমার মতো আইলসা মানুষদের জন্য। কারণ আমরা বাড়ি থেকে হাইটে যেতে সময় লাগে ১০ মিনিট। আমরা সেইখানে যাইয়া আমরা সেই খাবারটা নিজে কিনে আনি না। বা আমাদের যাইতে আলসেমি লাগে, বা অনেক সময় দেখা যায় অনেক সমস্যার কারণে আমরা যাই না। দেখা যায় বাইরে প্রচুর রোদ। আমার এখন হাবিজাবি খাইতে মন চাইতেছে, আমি বাইরে যাইতেছি না। তো এই যে এই সমস্যাগুলো না, খাবার-দাবার ক্রয় করে আনা, দেন একটু দূরত্ব, আমরা একটু দূরে, দূরে যাইতে চাই না একটা প্রোডাক্ট কেনার জন্য। তো এই যে সমস্যাগুলো না, এই সমস্যাগুলো সমাধানের জন্য এই যে ফুড পান্ডার যে বিজনেস ওনার, সে এই মডেলটা এইভাবে রেডি করছে না যে তার খাবারের সমস্যা, জিহাদ ভাই এত আইসা, জিহাদ ভাইয়ের খাবার দরকার, বা অমুক ভাই এত আইসা, অমুক ভাই, অমুক আপু এত আইসা, অমুকের খাবার দরকার বা যাইতে পারতেছে না, তাহলে একটা কাজ করে এই ফুডটাই আমরা হোম ডেলিভারি দিই। ঠিক আছে, সেম ভাবে কিন্তু ফুড পান্ডার এই যে বিজনেসটা, এটা কিন্তু আস্তে 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 অনেকটা গ্রো করছে। এখন যদি দেখেন ফুড পান্ডা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে গ্রো করছে। কারণ এই যে আমরা যে প্রবলেমটাতে পড়তেছি, এই প্রবলেমটার সলিউশন কিন্তু ফুড পান্ডা বের করছে। এখন আমি যদি অর্ডার করি, দেখা যাবে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে সে আমাকে বাসায় এসে, রুমে এসে খাবার পৌঁছে দিয়ে গেছে। তো এই যে প্রবলেমটাতে পড়ছি, এই প্রবলেমটার সলিউশন তারা করতে পারছে বিদায়ী তারা গ্রো করতে পারছে। তো অনলাইন বলেন অফলাইন বলেন, সব বিজনেসের একটা মেইন জায়গা থাকে প্রবলেম, প্রবলেমের সলিউশন। তো ভাই প্রবলেম আর প্রবলেমের সলিউশন আর সেলার আর কাস্টমারের যে বন্ডিং, এই জোড়া আপনার বুঝতে হবে। এই জোড়া যদি বুঝেন তাহলে অনলাইন বলেন অফলাইন বলেন কোনো বিজনেসেই লস, লাভ লস আল্লাহ তালার হাতে। বাট এখানে চান্সেসটা আসলে অনেকটা কম থাকে আপনি যখন প্রপার একটা প্রবলেমের সলিউশন দিতে পারেন। আচ্ছা, তো প্রথমে কিন্তু আমি গিটারের কথা বলছিলাম যে গিটার বাজাইতে না পারলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। তো ফার্স্টের দিকে আহ একটু একটু ফানি একটা পার্ট হিসেবেই ছিল বিষয়টা। বাট গিটার বাজিয়েও কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। মনে করেন আপনার কাছে ইনভেস্ট করার মতো, বিজনেস ইনভেস্ট করার মতো খুব বেশি টাকা নাই, বাট আপনি গিটারটা পারেন, গিটার বাজাইতে পারেন। ঠিক আছে, এখন এই গিটারটা, এই যে গিটারটা যে আপনি বাজাইতে পারেন, এখন আপনি যদি খেয়াল করেন আশেপাশে বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন, মনে করেন অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজ আমরা জানি না, যেমন বাংলাদেশের বাঙালি ভাষা আর ইন্ডিয়ার যারা বাঙালি আছে সেই বাঙালি ভাষা, কি সরি বাংলা ভাষা, বাংলা ভাষা আর ভারতের যারা আছে বাঙালি তাদের বাংলা ভাষা, তারা কিন্তু বাংলা বোঝে। এখন অনেকে আছে দেখা যায় গিটার বাজানোর জন্য বাইরে যাইতে পারে না বা আশেপাশে ওরকম কোনো অপশন থাকে না। তো এখন বলতে পারেন ভাই ইউটিউবে তো এরকম বহুত টিউটোরিয়াল আছে, আমরা ভাই ফ্রি জিনিসের মর্ম বুঝি না। তো ইউটিউবের টিউটোরিয়ালের কথা বাদ দিলাম, যদি একটা কোর্স লঞ্চ করি, যদি একটা ক্লাস লঞ্চ করি, তাহলে সেটাতে সবাই জয়েন করবে। যাই হোক, তো এখন আপনি মনে করেন গিটার বাজাইতে পারেন, এই গিটার যে বাজাইতে পারেন এই স্কিলটা আপনি মানুষের কাছে সেল করবেন। কিভাবে সেল করবেন? কন্টেন্টের মাধ্যমে সেল করবেন। আমি লাস্ট একটা ভিডিওতে বলছি একটা প্রোডাক্ট বা একটা বিজনেস গ্রো করার জন্য বা একটা প্রোডাক্টের সেলস গ্রো করার জন্য, মানে বিক্রি গ্রো করার জন্য, এমনকি একটা বিজনেস গ্রো করার জন্য আপনার কন্টেন্টের ভ্যালু কতটা, লাস্ট ভিডিওতে কম বেশি আইডিয়া দিছি, মেবি অনেকে বুঝতে পারছেন। এই বিষয়গুলো এইভাবেই আপনি চাইলে ভাই বিভিন্ন প্রোডাক্টে আপনি চাইলে বিজনেস শুরু করতে পারেন। আর অনলাইনে কাজ শুরু করার আগে, বিশেষ করে মার্কেট প্লেস গুলো যেগুলো আছে ফাইবার, আপওয়ার্ক, এই সমস্ত মার্কেট প্লেসে কাজ শুরু করার আগে আমরা বেশ কয়েকটা ভুল করে থাকি, যে কারণে আমরা স্কিল শেখার পরও দেখা যায় মার্কেট থেকে
প্রপারলি একটা বেনিফিট আমরা পাই না। এই ভুলের কারণ বা এই যে কাজগুলাতে এই কাজগুলো যে ঘটে না, এই ঘটনাগুলো আমাদের নিজের কারণে হয়। দিন শেষে আমরা যাই বলি কি, ফ্রিল্যান্সিং প্রচুর কঠিন। ফ্রিল্যান্সিং আমরা করতে পারি না। আমরা ক্লায়েন্ট পাই না। ক্লায়েন্ট কেন পান না? কারণ বেশ কিছু ভুল আছে, বেশ কিছু ব্যাপার-স্যাপার আছে। এই বিষয়গুলো কোন সময় রিসার্চ করেন না, আপনারা জানার প্রয়োজনই বোধ করেন না। তো আশা করি এই যে আজকের যে প্রসেসটা মেবি আপনারা বুঝতে পারছেন। তো ভাই প্রচুর পরিমাণ গরম। আপনার সাথে কথা বলতে ভাই এখন আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। তো ভিডিওটা থেকে যদি একটু যদি বেনিফিটেড হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা কমেন্ট করে দিবেন। যারা Facebook থেকে দেখতেছেন obviously একটা ফলো করে দিবেন।